এমনিতে তো আর পাওয়া যায় না গানের সিজন, দলকে চাইলেও আনতে পারি। আজকে হয়তো গানকে উসিলা করে হলেও একটু দেখার তো সুযোগ পাইছি, একটু কাছে বসার তো সুযোগ পাইলাম। এটাই কয়জনের হতে পারে? গুরু প্রেম এটা তো বুঝি না। যদি বুঝতাম সাইজির বাণী আছে, নইলে মুর্দশা কি এমনই হয়। শরীয়ত বাজান আমি ওই চরণে তোমার দাসকে মুখে বলে গেলাম ভালোবাসা করেছি, প্রকৃত পক্ষে করতে পারলাম না। ভালোবাসাটা মুখের কথা নয়, হয়তো বলা সহজ, করা কঠিন একটা ব্যাপার। আজকে আমার জলিল ভাই এই আয়োজনটা করছে, ম্যাক্সিমাম এই গানটা কিন্তু হওয়ার কথা ছিল চলতি মাসের 3 তারিখ। 3 তারিখ থেকে চলে আসলো 18 তারিখ, 18 তারিখ থেকে আসলো 22 তারিখ, 22 থেকে আজকে 30 তারিখ। এই বাসর এই আয়োজন যে করে একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারে বাসরের যন্ত্রণাটা। ম্যাক্সিমাম 1-1.5 মাস 2 মাস আগে থাকতে এই আয়োজন যারা করে তাদের খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু হারাম হয়ে যায়। অনেকের অনেক টাকা পয়সা থাকে, টাকা পয়সা থাকলে এরকম বাসন সাজানোর একটা সৌভাগ্য হয় না। আবার অনেকের অনেক কিছু নাই, দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকবে সামর্থ্য না, তবু তার দয়াল কৃপা করে এই বাসন সাজানোর সৌভাগ্য তারে দেয়। করে গেলাম শুধু লোক দেখানো। কোন একদিন এমন একজন গুরু, এমন একজন ভক্ত, যার নাম ছিল দিলওয়ার শাহ, ভক্তের নাম ছিল সুলাইমান। হঠাৎ করে সুলাইমানের ভক্ত গুরুজীবী দিলওয়ার শাহ ভক্তদের নিয়ে ভক্ত আলিঙ্গন করে, তো একটু পরপরই শুধু সুলাইমানের কথা কয়। হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, সব ভক্তবিন্দু তরিকার ভাই বোনেরাও কিন্তু এক সমান হয় না। কয়েকজনের কথাটা শুনে ভালো লাগে নাই, একটু মনে মনে রাগ হয়েছে। ডাক দিয়ে বলে, বাজান লক্ষ্য করে দেখলাম সব সময় আপনি সুলাইমানের কথা কন। বাজান গো, সুলাইমান আপনার কেমন ভক্ত, আমরা কি ভক্ত না? আমাদের নামটা তো একবার আপনি বলেন না। দিলওয়ার শাহ একটু মুচকি হেসে বলতেছে, একটা কথা শোনো, সুলাইমান আমার কেমন ভক্ত দেখবা না শুনবা? ভক্তরা বলে উঠলো, যদি দেখা যায় আমরা শুনতে চাই। দিলওয়ার শাহ কইল, তাহলে কাজ করো, ঘাটে আমার নৌকা আছে, তো নৌকাটা সাজাও, চলো সুলাইমানের বাড়ি যাই। এই বাড়িতে গেলেই দেখতে পারবা সুলাইমান আমার কেমন ভক্ত। দয়ালের আদেশ, নৌকাটা সাজায়া সুলাইমানের বাড়ি থেকে রওনা দিছে। নিশিরাত সুলাইমান ঘরে বসে বসে কাঁদে। সুলাইমানের স্ত্রী বলতেছে, স্বামী আমি তো আপনার পাশে আছি, আপনি আমারে রাইখা আপনি কার জন্য কাঁদেন? আমি তো আপনার পাশে শুয়ে আছি। সুলাইমান বলল, বিবি আমি যে কেন কাঁদি তা তুমি বুঝবো না। কথাটা বলার সঙ্গে সঙ্গে ওঠার থেকে একটা ডাক গেছে, সুলাইমান কি বাড়ি আছো?